শুভ সকাল। আজ 23শে ভাদ্র 1431, ইংরাজির 9 সেপ্টেম্বর 2024। ওয়ার অ্যান্ড পিস ও আনা কারেনিনা উপন্যাসগুলির বাস্তববাদী কথা সাহিত্যের শিখর হিসেবে উল্লেখ করা হয়। লেখক লিও টলস্টয়। আজ তাঁর জন্মদিন। 1828 9 সেপ্টেম্বর রাশিয়ার ইয়াসানায় পালিয়ানায় তাঁর জন্ম হয়। ভার্জিনিয়া উলফের মতে টলস্টয় সমস্ত ঔপন্যাসিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। 1852 থেকে 1856 মধ্যে লেখা আত্মজীবনীমূলক উপন্যাস ট্রিলজি চাইল্ডহুড, বয়হুড ও ইয়ুথ আজও মানুষের আলোচনার বিষয়। কাশ্মীরের স্বনামধন্য কবি, নাটককার ও প্রথিতযশা পুরুষ বাবু গোপালচন্দ্রের পবিত্র গৃহে 9 সেপ্টেম্বর 1850 জন্মগ্রহণ করেন ভারতেন্দু হরিশ্চন্দ্র। সহজাত প্রতিভা ও সাহিত্যানুকূল পরিবেশে বাল্যাবস্থা থেকেই তাঁর বড় হয়ে ওঠা এবং প্রতিভার বিকাশ লাভ। ভারতেন্দু হরিশ্চন্দ্রকে হিন্দি সাহিত্যের ভগীরথ বলা হয়। তাঁর লেখনী স্পর্শেই হিন্দি সাহিত্যে নবজাগরণের যুগ রূপে চিহ্নিত হয়ে আসছে। 9 সেপ্টেম্বর 1872 কলকাতায় জন্মগ্রহণ করেন সরলা দেবী চৌধুরানী। পিতা রাজনীতিবিদ জানকীনাথ ঘোষাল ও মাতা রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজা স্বর্ণকুমারী দেবী। 1910 এলাহাবাদে ভারতের প্রথম মহিলা সংগঠন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন। তিনি প্রতাপাদিত্য উৎসব শুরু করেন এবং লক্ষ্মীর ভাণ্ডার তিনিই প্রথম প্রতিষ্ঠা করেন। বিখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক সন্তোষ কুমার ঘোষের আজ জন্মদিন। 9 সেপ্টেম্বর 1920 ফরিদপুরে তিনি জন্মগ্রহণ করেন। কবিতা দিয়ে সাহিত্যের আঙিনায় প্রবেশ হলেও তাঁর প্রথম উপন্যাস নানা রঙের দিন, কিনু গোয়ালার গলি তাঁর একটি উল্লেখযোগ্য উপন্যাস। কন্টিনিউটি, দৌড়নামা, অওয়া কখ, অগ্নিভুক, বাসভূমি, জলজ্যান্ত ইত্যাদি সফল নাটকের নাটককার হলেন ইন্দ্রাশিস লাহিড়ী। আজ তাঁর জন্মদিন। সময়টা 1962। 9 সেপ্টেম্বর 1947 মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনন্দ কুমার স্বামী। তিনি ছিলেন একজন সিংহলী মেটাফিজিশিয়ান, ইতিহাসবিদ এবং ভারতীয় শিল্পের একজন দার্শনিক, যিনি ভারতীয় সংস্কৃতির প্রথম এবং প্রাথমিক ব্যাখ্যাকারী। নাটক, কবিতা, গল্প, প্রবন্ধ ও গান রচনা করে সুনাম অর্জন করেন বাঙালি লেখক অশোক বড়ুয়া। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1968। একজন চীনা সমাজতান্ত্রিক বিপ্লবী, মার্ক্সবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা ছিলেন মাও সেতুং। 9 সেপ্টেম্বর 1976 82 বছর বয়সে বেইজিংয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রের ব্লুমিংটন, ইন্ডিয়ানায় 9 সেপ্টেম্বর 1984 83 বছর বয়সে দেহত্যাগ করেন ওয়াল্টার কফম্যান। তিনি ছিলেন একজন খ্যাতনামা সুরকার, সঙ্গীত পরিচালক, নৃতাত্ত্বিক, সঙ্গীতজ্ঞ, সাহিত্যিক ও শিক্ষাবিদ। অল ইন্ডিয়া রেডিওর আকাশবাণীর সিগনেচার টিউনটি তাঁর অমর সৃষ্টি। 20 শতকের অন্যতম বাঙালি কবি রাধারানী দেবী ভাষার মাধুর্যে, ভাবের স্নিগ্ধতায় আর ছন্দের সাবলীল দক্ষতায়
অপরাজিতা দেবী ছদ্মনামে সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টিকারী কবি ছিলেন তিনি। 9 সেপ্টেম্বর 1989, 85 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। 1956 কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভুবনমোহিনী স্বর্ণপদক ও লীলা পুরস্কার প্রদান করে। 1986 পশ্চিমবঙ্গ সরকার প্রদান করে রবীন্দ্র পুরস্কার। 9 সেপ্টেম্বর 2014 ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রথিতযশা নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম। মৃত্যুকালে বয়স হয়েছিল 84 বছর। নজরুল ইসলাম অসুস্থ হওয়ার পর তিনি নজরুল সঙ্গীতের শুদ্ধ স্বরলিপি ও সুর সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। সকলকেই আমার আনত প্রণাম।